আমি আজকে আলোচনা করব ১০০ দিনের কাজে সুপারভাইজার কিভাবে আপনি হতে পারবেন। তাছাড়া সুপারভাইজার হওয়ার পরে আপনার ১০০ দিনে কি কি কাজ করতে হবে, অর্থাৎ আপনার জব রোল কি থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া আমি আলোচনা করব যে ১০০ দিনের কাজে কি কি ধরনের লেবার হয়ে থাকে, অর্থাৎ কত প্রকার লেবার থাকে সেটা নিয়েও আলোচনা করব। আপনাদের প্রথমে বলে দেই, সুপারভাইজার হওয়ার জন্য অবশ্যই আপনার মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। একটি অ্যান্ড্রয়েড সেট থাকতে হবে, আর আপনার ফিল্ডে কাজ করার মতন ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। এটা হলো গিয়ে ১ নাম্বার। আর ১০০ দিনের কাজের ক্ষেত্রে নরমালি ৩ ধরনের লেবার থাকে। একটা হলো গিয়ে দক্ষ লেবার, একটা অর্ধদক্ষ লেবার, একটা এবং অদক্ষ লেবার, অর্থাৎ আনস্কিলড, সেমি স্কিল এবং স্কিলড লেবার থাকে ১০০ দিনের কাজের ক্ষেত্রে। এবার নরমালি আপনারা যাদেরকে দেখেন যে ১০০ দিনের কাজ করে ফিল্ডে, তারা হলো গিয়ে আনস্কিল বা অদক্ষ লেবার। যারা সুপারভাইজার তারা হলো সেমি স্কিল, অর্থাৎ তারা হলো অর্ধদক্ষ বা সেমি স্কিল বলা হয়। আর দক্ষ লেবার যেরকম ধরেন কোনো সিসি রোড হবে বা কোনো কনস্ট্রাকশনের কাজ হবে, তখন যে মিস্ত্রি থাকে অর্থাৎ মেশন টাইপের যারা থাকে তারা হলো গিয়ে দক্ষ বা স্কিল লেবার। এবার স্কিল লেবার হওয়ার জন্য ট্রেনিং নিতে হয় বা তাকে দক্ষ হতে হয়। আর নরমালি যারা লেবার ট্রেনে থাকেন তাদেরকে কিন্তু কোন রকম ট্রেনিং নিতে হয় না, তারা নরমালি ফিল্ডে কাজ করেন এবং পার ডে হিসেবে ২৬০ টাকা এখন ওয়েজ রেট, সেটা কিন্তু পেয়ে থাকেন। এবার আপনাদের বলে রাখি, নতুন একটি গাইডলাইন এসেছে যেখানে সুপারভাইজার হওয়ার জন্য বলা হয়েছে যে সুপারভাইজার পোস্ট কোনো আপনার পার্মানেন্ট পোস্ট নয়। এই সুপারভাইজার হওয়ার জন্য নরমালি মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার একটা রেজিস্ট্রেশন হবে সেমি স্কিল হিসেবে, অর্থাৎ অর্ধদক্ষ লেবার হিসেবে আপনার একটা রেজিস্ট্রেশন হবে। আপনাকে প্রপার ট্রেনিং দেওয়া হবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে বা ব্লক লেভেল থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে। এরপরে কি, যখন আপনার ফিল্ডে কাজ হবে, ধরুন ১০০ দিনের কাজ শুরু হবে, তখন আপনাকে কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল রোল প্লে করতে হবে। কারণ কি, সুপারভাইজার কিন্তু লেবার ম্যানেজমেন্ট থেকে শুরু করে মাস্টার রোল ম্যানেজমেন্ট, তাছাড়া অ্যাটেন্ডেন্স অর্থাৎ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যে অ্যাটেন্ডেন্স হয় সেটাতেও কিন্তু আপনার ভীষণ ভাইটাল রোল থাকবে অ্যাজ এ সুপারভাইজার হিসাবে। আপনাদের বলে রাখি, সুপারভাইজার হওয়ার জন্য যেটা নরমালি প্রসিডিউর সেটা হলো গিয়ে আপনার বুথে যিনি পঞ্চায়েত রয়েছেন তারাই কিন্তু নামটা বিশেষ করে দিয়ে থাকেন গ্রাম পঞ্চায়েতকে যে ওই বুথের থেকে কে সুপারভাইজার হবে। আপনার সমস্ত প্রকার প্রয়োজনীয় ডকুমেন্ট যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, ছবি, এই সমস্ত কিছু দিতে হয়, তারপর আপনার রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হওয়ার জন্য বলে রাখি, মোর দ্যান 50% কিন্তু মহিলা হতে হবে এবং তাকে এসএইচজি গ্রুপের মেম্বার হলে পরে প্রায়োরিটি দেওয়া হবে। এবার সুপারভাইজার হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ফিল্ড লেভেলে আপনার প্রচুর কাজ রয়েছে। যেরকম ফিল্ডে যখন কাজ হবে তখন লেবারদের ম্যানেজমেন্ট করা, গ্রুপ ওয়াইজ তাদেরকে কাজে লাগানো, তারা যেন ঠিকঠাক করে মেজারমেন্ট অনুযায়ী কাজ করে। তাছাড়া ধরুন আপনার ওয়ার্কসাইট ফ্যাসিলিটিস থাকে কিছু কিছু, যেরকম আপনার ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে আপনার মেডিকেলের কিছু ট্রিটমেন্টের জন্য, প্রাইমারি ট্রিটমেন্টের জন্য কিছু ওষুধপত্র থাকে সেগুলো ম্যানেজমেন্ট করা। তারপর আপনার যদি ৫টার বেশি বাচ্চা ছোট থাকে, তারা যদি ফিল্ডে আসে মার সাথে, তারপরে তাদেরকে ক্রিজ সুপারভাইজার বলা হয়, অর্থাৎ ক্রিজ করার জন্য, অর্থাৎ তাদেরকে দেখাশোনার জন্য একজন মহিলাকে নিয়োগ করা। তারপরে জব কার্ড আপডেশন করা, কারণ গ্রাম পঞ্চায়েতে ইঞ্জিনিয়ার এবং সুপার জিআরএস রয়েছেন অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক, তাদেরকে হেল্প করা, প্রত্যেকটা জব কার্ড আপডেট করতে হয়। তাছাড়া বাল্কে অনেক সময় ডিমান্ড আসে, সেই ডিমান্ড গুলো ম্যানেজমেন্ট করা, অর্থাৎ সই করে নিয়ে আসা। তাছাড়া ভাইটাল হলো যেটা ২ বেলা অ্যাটেন্ডেন্স, অর্থাৎ ৪ ঘন্টা অন্তর আপনাকে কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে মাস্টার রোলের ক্ষেত্রে, অর্থাৎ মাস্টার রোল ওয়াইজ অ্যাটেন্ডেন্স হয় প্রত্যেকটা ফেজ ধরে ধরে। এখন ফেজ অথেন্টিকেশন হবে, সেখানে কিন্তু আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে ৪ ঘন্টা অন্তর অন্তর, অর্থাৎ ২ বার অ্যাটেন্ডেন্স হবে, যেটাখানে ৪ ঘন্টা ডিফারেন্স থাকবে। আর একটা অ্যাপ চালানোর মতন দক্ষ হতে হবে আপনাকে, অর্থাৎ এনআরই যে মোবাইল মনিটরিং সিস্টেম বা অন্যান্য যে অ্যাপ রয়েছে সেগুলো চালানোর মতন দক্ষতা কিন্তু সুপারভাইজারকে থাকতে হবে। তাছাড়া বলে রাখি, অ্যানুয়াল মাস্টার সার্কুলার অনুসারে যে সমস্ত গাইডলাইন আছে সেই সমস্ত গাইডলাইন কিন্তু সুপারভাইজারকে মেনে চলতে হয়। জিআরএস আপনাকে ভীষণভাবে হেল্প করবে বা নির্মাণ সহায়ক যিনি রয়েছেন গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু আপনাকে হেল্প করে দিবে, কিভাবে কাজ করতে হবে না করতে হবে সমস্ত কিছু কিন্তু তারা বলে দেবে, অর্থাৎ তাদের গাইডেন্সে কিন্তু আপনাকে কাজ করতে হবে।
তাছাড়া সুপারভাইজার কিন্তু সমস্ত কাজেরই কিন্তু তদারকির দায়িত্বে থাকেন। অর্থাৎ সুপারভাইজারের কিন্তু ভীষণ ভাইটাল দায়িত্ব রয়েছে একটা ১০০ দিনের কাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে সুপারভাইজার যিনি হবেন তাকে কিন্তু মিনিমাম ২০ থেকে ৪০ জন লেবারকে কিন্তু ম্যানেজ করতে হবে। অর্থাৎ ২০ থেকে ৪০ জন লেবারের জন্য একজন সুপারভাইজার থাকে। তাকে কিন্তু সেটা কিন্তু মেইনটেইন করতে হবে। তাছাড়া ফিল্ডে যখন কাজ হবে ১০ জনের একটা গ্রুপ করে কাজ করাতে হবে। সেই কাজ যখন হবে তখন কিন্তু সঠিক পরিমাণ মেজারমেন্ট করাটাও কিন্তু সুপারভাইজারের দায়িত্বের মধ্যে পড়বে। তাছাড়া ধরুন অন্যান্য কাজও কিন্তু সুপারভাইজারকে করতে হয়। অর্থাৎ এমওআরডির যে গাইডলাইন থাকবে সেই সমস্ত কিছু মেইনটেইন করে কিন্তু কাজ করতে হবে। এছাড়াও যদি আরো অন্য কিছু গাইডলাইন আছে সেগুলো কিন্তু সুপারভাইজারকে বুঝে নিয়ে কাজ করতে হবে। আর সুপারভাইজার হওয়ার জন্য মিনিমাম মাধ্যমিক পাস আপনাকে হতেই হবে। এটা না হলে পরে কিন্তু আপনি সুপারভাইজার হতে পারবেন না।